ফুটবল বিশ্বকাপ আয়োজনে জোরসোর প্রস্তুতিটা শুরু করে দিল সৌদি আরব। যদিও ফিফার পক্ষ থেকে এখনো আয়োজক হবার আনুষ্ঠানিক ঘোষণা পায়নি মধ্যপ্রাচ্যের দেশটি, তবে তার আগে বিশ্বকাপের কথা মাথায় রেখে বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করে ফেলেছে সৌদি। তৈরি করছে প্রায় 1 লাখ ধারণ ক্ষমতার ফুটবল স্টেডিয়াম। পেছনে ফেলছে আগের বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকেও। মরুর দেশে তবে প্রযুক্তির ছোঁয়ায় নির্মিত হতে চলা এই স্টেডিয়ামে কি কি সুবিধা থাকছে সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। 2022 বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মধ্যপ্রাচ্যের তীব্র গরমের মধ্যেও খেলোয়াড়দের আরাম-আয়েশের কথা চিন্তা করে স্টেডিয়াম তৈরি করেছিল তারা। পুরো স্টেডিয়াম জুড়ে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যুক্ত করে দেয় কাতার। তবে এবার যেন কাতারকেও টেক্কা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সৌদি আরব। 2034 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের আগ্রহের কথা বহু আগে থেকেই জানিয়ে আসছিল সৌদি। সেই লক্ষ্যে তারা বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে বিডও করেছে। মজার ব্যাপার হলো, সৌদি আরব বাদে আর কোনো রাষ্ট্রই 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়নি। ফলে সেই বিশ্বকাপের আয়োজক যে সৌদি আরবই হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। ফিফার থেকে বিশ্বকাপ আয়োজনের অফিসিয়াল অনুমতি না পেলেও গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় গত সোমবার তারা কিং সালমান স্টেডিয়াম নিয়ে তাদের মহা পরিকল্পনা প্রকাশ করেছে। মূলত সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন 2030-এর আওতায় হবে এই স্টেডিয়াম। আসন সংখ্যায় যা ছাড়িয়ে যাবে অনেক বড় বড় স্টেডিয়ামকেও। 92,000 আসনের এই ভেন্যু হবে সৌদি আরবের সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার, সেই সাথে বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম। গত বিশ্বকাপের আইকনিক ফাইনালের লুসাইল স্টেডিয়াম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। বিপুল পরিমাণ অর্থ খরচ করে সেই স্টেডিয়াম তৈরি করেছিল দেশটি, যার ধারণ ক্ষমতা ছিল প্রায় 89,000-এর মতো। তবে এবার সেই স্টেডিয়ামকেও ছাপিয়ে যাবে কিং সালমান স্টেডিয়াম। দিন যত গড়াচ্ছে সৌদি আরবে বিদেশি পর্যটকদের যাতায়াতটাও তত বৃদ্ধি পাচ্ছে। আর ফুটবল বিশ্বকাপের মতো একটা আয়োজন মানে তো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেই দর্শকদের কথা মাথায় রেখে সৌন্দর্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখছে দেশটি। শুধু কি তাই, খেলোয়াড়দের জন্য অন্যরকম অভিজ্ঞতা এনে দেবে কিং সালমান স্টেডিয়াম। মূলত এই ফুটবল স্টেডিয়ামকে কেন্দ্র করে থাকবে একটি স্পোর্টস কমপ্লেক্স। আর কি থাকবে না সেই স্পোর্টস কমপ্লেক্সে? ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকোয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা, যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। কাতারের লুসাইল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 89,000-এর মতো থাকলেও সেটা একটা সময় কমে 40,000-এ নামিয়ে আনা হবে। তবে সৌদির এই স্টেডিয়াম নিয়ে এমন কিছু অবশ্য এখনো শোনা যায়নি। মূলত সারা বছর এটি ব্যবহার করা হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছিন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোর্টও। কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চালু হবে 2029 সালের শেষ নাগাদ। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ক্ষেত্রে ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে এই স্টেডিয়ামকে। আর 2034 সালে বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতভাবে আইকনিক এই স্টেডিয়ামটি।